আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 2/3 অতিবাহিত হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হলেন। অর্থাৎ রাত 3 ভাগ, এই 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে শেষ রাত যাকে বলা হয়, তাহাজ্জুদের সময় যাকে বলা হয়, তাহাজ্জুদের সময় আমার রাসূল উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। এমন সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে, দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, ও দুনিয়ার মানুষ, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কেন? রাসূল বলছেন, জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কম্পন সৃষ্টিকারী সিংগার আওয়াজ আসন্ন, অর্থাৎ কিয়ামত আসন্ন। তাতবাউহার রাদিফা, রাসূল বলেন, প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার পরে আবার ফুৎকার দেওয়া হবে। মোট ফুৎকার দেওয়া হবে কয়বার? 2 বার। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার আসমান জমিনের মধ্যে যা আছে সকল কিছুই বেহুশ হয়ে যাবে। তারপরে রব্বুল আলামিন বলছেন, সুম্মা নুফিখা ফিহি উখরা, আবার দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এই দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে সবাই যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, হিসাব শুরু হয়ে যাবে। তো রাসূল বলছেন, আল্লাহর জিকির করো বেশি বেশি করে। হায়াত স্বল্প পরিমাণ, হায়াত সামান্য, যত সম্ভব এই ছোট্ট হায়াতে এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জা আল মাউতু বিমা ফিহি, ও দুনিয়ার মানুষ, মৃত্যু তার ভয়াবহ অবস্থা নিয়ে তোমার সামনে উপস্থিত হবে, আমার সামনে উপস্থিত হবে। দুনিয়ার সকল মানুষের সামনে এই মৃত্যু তার ভয়াবহ অবস্থা নিয়ে উপস্থিত হবে। এই কথা শোনার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইন্নী উকসিরুস সালাত আলাইকা, আমি তো অধিক হারে আপনি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। আমি তো অনেক বেশি আপনার উপরে দরুদ পাঠ করি। উবাই রাসূলকে জিজ্ঞাসা করছেন, ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমি আমার পুরাটা সময়ের মধ্যে কতটুকু সময় আপনার দরুদের জন্য বরাদ্দ করব? পুরোটা সময়ের মধ্যে কি পরিমাণ সময় আপনার জন্য দরুদ পড়ব? উনি বলছেন 4 ভাগের 1 ভাগ সময়, অর্থাৎ 24 ঘন্টা সময়ের 4 ভাগ 6 ঘন্টা কি আপনার উপরে দরুদ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা দরুদ পড়ো। তারপরে রাসূল বলছেন, তুমি যদি এর চাইতে বেশি পড়তে পারো এটাই তোমার জন্য কল্যাণকর হবে। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহলে কি অর্ধেক সময় আপনার উপরে দরুদ পড়ব? আমার সকল সময়ের অর্ধেক সময় 12 ঘন্টাকে আপনার উপরে দরুদ পড়ব। রাসূল বলছেন, তোমার যতক্ষণ মনে চায়, তবে তুমি যদি এর চাইতে বেশি দরুদ পড়তে পারো তাহলে এটাই তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি আমার সমস্ত সময়ের 3 ভাগের 2 ভাগ সময় আপনার উপরে দরুদ পড়ব? রাসূল বলছেন, তোমার যতক্ষণ মনে চায়, তবে তুমি এর চাইতেও যদি বেশি পড়ো এটা তোমার জন্য কল্যাণকর।
তারপর উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আজআলু লাকা সালাতি কুল্লিহা, ওগো আল্লাহর রাসূল, আমি আমার সমস্ত সময় জুড়ে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব। তাহলে দরুদ এটা একটা জিকির। ওগো আল্লাহর রাসূল, আমার সময়টা তামাম পুরাটা সময় জুড়ে আপনার উপরে দরুদ পাঠ করব। এবার রাসূল বলছেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক, তুমি যদি উবাই সমস্ত সময় জুড়ে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের উসিলা করে তোমার সকল দুশ্চিন্তাকে দূর করে দিবে। তারপরে রাসূল বলছেন ওয়া ইউগফারু লাকা যামবুক, শুধু দুশ্চিন্তা নয়, শুধু দুশ্চিন্তা নয়, তোমার পিছনের জীবনের যত গুনাহ খাতা রয়েছে এই দরুদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা অধিক হারে দরুদ শরীফ পড়তে হবে। শুধু জুমার দিন নয়, প্রত্যেক দিন যদি আমি কন্টিনিউ বেশি বেশি করে দরুদ পড়ি, দেখবেন আপনার অন্তরে যখন দুশ্চিন্তা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুশ্চিন্তাকে দূর করে দিয়ে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন।